আজকে বাংলাদেশের তো ব্যাপকভাবে জয়লাভ করেছে বাংলাদেশের। যারা চেয়েছিল অ্যাকচুয়ালি আমরা সেটাই দেখলাম যে সেখানকার মুসলিম যে সম্প্রদায়, এক শ্রেণীর মুসলিম সম্প্রদায় যারা তছনছ করছিল বাংলাদেশকে, তারা কিন্তু রীতিমতো পরাজিতই হয়েছে। তাদের ভাষা যাই হোক, তারা সন্ত্রাসবাদী, এটাই বলা যায়। তো আপনি কি দেখলেন আপনার এই ভোটের আগে এই পুরো বিষয়টা যদি একটু আপনি খুলে বলেন। দেখুন, আপনাদের এই চ্যানেলে আমি কিন্তু এই ইলেকশনে, বাংলাদেশের ইলেকশনের আগে আমি যা যা কথাগুলি বলেছিলাম এবং এই ইলেকশনের আগের দিনও যা কথাগুলি বলেছিলাম, বাস্তবায়িত সেগুলি রূপ নিয়েছেন বাংলাদেশে। ইভেন তার চেয়ে বেশি নিয়েছেন। আজকে জামাতি ইসলাম, বাংলাদেশে আরো কয়েকটা মুসলিম গোষ্ঠীর দল আছে জামাতি ইসলামের সঙ্গে। এখানে আমলি বিএনপি একটা, ওখানকার কিন্তু রাষ্ট্রবাদী দল, ওখানকার একটা ন্যাশনাল দল আমলি বিএনপি বলুন, অনেক পুরনো দল। কিন্তু আজকে বাংলাদেশে যারা জামাতি ইসলামের যে সংগঠনগুলি যিনি আছে, যারা মাথা চারা দিয়ে উঠেছেন, ওই পাকিস্তানের যে আইয়ুব খানের যারা বংশধর, যারা জাল সন্তানগুলি, তারা আজকে ওই আইএসএফ এর সঙ্গে, আপনার জামাতি ইসলামের সঙ্গে এরা অ্যাক্ট হয়ে গেছেন। এই পাকিস্তানের সঙ্গে আপনার চীন হতো জড়িয়ে আছে। আমেরিকা একটু লাগতে চেয়েছিল, তাদের সঙ্গে লাগানো চাইছিল, কিন্তু পাকিস্তান সঙ্গে আমেরিকা কিন্তু সরে গেছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু এখন ভিতরে কি করছেন সেগুলি বোঝা মুশকিল। কারণ ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না। কখন যে এই লোকটি কি বলেন, লোকটি যে কখন পাগলের মতন কি কথা বলতে শুরু করেন, কখন কোন জায়গায় গিয়ে শেষ করেন। এই কদিন আগে মোদির সঙ্গে আপনার খারাপ ব্যাপার ছিল, আবার এখন মোদির সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার দেশের প্রধানমন্ত্রী। তাহলে আজকে মোদীবাবু, নরেন্দ্র দাস মোদির সঙ্গে, আজকে নরেন্দ্র মোদির সঙ্গে আজকে যে সমস্ত ঘটনাগুলি আজকে আমেরিকা চেয়েছিলেন, আজকে সেই কথাগুলি আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, এগুলি রাজনীতি। আজকে বাংলাদেশে আপনারা দেখলেন ওই জামাতি ইসলামগুলি এমন এমন জায়গায় ইলেকশনে তারা জিতেছেন। আমি আজকে আপনাদের সারা বিশ্বের মানুষকে বলতে চাই, আপনারা এটা কিন্তু মনে রাখবেন। আমার কথাগুলি কি বাস্তব, কি সত্যি, না এগুলি কাকতুরি কথাবার্তা। আমি ইলেকশন আগে যা কথাগুলি বলছি তা মিলেছেন আপনাদের, আপনারা দেখেছেন। আরো একটু মিলিয়ে দিয়েছি। আমি বলেছিলাম ইলেকশনের পরে আমি আবার সংবাদ আবির্ভাবে আমি আবির্ভাবিত আবার হব, এই চ্যানেলের মারফতে আপনাদের কাছে আবার সত্যটাকে আরো মডিফিকেশন করে, রেক্টিফিকেশন করে, ইভেন অ্যানালিস করে, তাকে স্প্লেন করে আমি এই কথাগুলি জানাবো। এতগুলি ভাষা আপনাদেরকে বললাম। যেমন 1 নম্বর, আজকে দেখুন মালদা, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বনগা, হাসনাবাদ, এই সমস্ত যে বেড়াচাপা, এইগুলি সমস্ত সব কিন্তু আপনি বললেন ইন্ডিয়ার বর্ডার লাগোয়া। এগুলি হচ্ছে আমাদের এক একটি জায়গার নাম পশ্চিমবাংলা। আজকে জামাতি ইসলাম কিন্তু এই বর্ডার এরিয়ার মধ্যে দিয়েই আপনারা দেখবেন মালদায় তারাই ওখান দিয়ে গেছেন, তারাই জিতেছেন ওখান থেকে জামাতি ইসলাম। বনগাঁ বর্ডারের পাশে এবং মুর্শিদাবাদের পাশে লালগোলার পাশে ওখানে যে বর্ডার আছে দেখবেন, সেখানে কিন্তু এই জামাত ইসলামগুলি জিতেছে। অর্থাৎ আজকে জামাত ইসলামগুলি চেয়েছিলেন ভিতরে ঢোকার জন্য, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, দাউদকান্দি, বরিশাল, মাদারীপুর, গোপালীগঞ্জ, এরা সব জায়গায় তাণ্ডব চালিয়েছেন, বহু লোকে প্রাণ গেছেন। আজকে নারায়ণগঞ্জ, নরসিংদী এবং আপনার নারায়ণগঞ্জের পাশে বাউদি বলে একটা জায়গা আছে এই পাশে ঢাকা, সেখানেও লোকনাথ বাবার যেখানে আপনার যার জন্মস্থান, যার ভিটে বারুদি, সেখানেও যে সমস্ত খুন খারাপি হয়েছেন এই জামাত ইসলামগুলি। আজকে জামাত ইসলাম সঙ্গে আপনার এই মুর্শিদাবাদের আপনার এই যে হুমায়ুন কবির, আজকে বাবরি আর রাম নিয়ে 5.5 বছর ডিভাইড, সেই ডিভাইড খতম হয়ে গেছেন। বাবরি মসজিদের জন্য আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন তাদেরকে এত একর জায়গা দিতে হবে, দিয়েছেন। আজকে রামের জায়গায় রামই প্রতিষ্ঠিত হলেন। সে রামকে কেন্দ্র করে যে ওখানে করতে পারিনি, পশ্চিমবাংলায় একটা দাঙ্গা লাগাবো,
এই দাঙ্গা লাগানোর মানে পিছনে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জামাতি ইসলাম। এই জামাতি ইসলামে জামাতি মসজিদও আছে, অনেকগুলি মানে মাদ্রাসা আছেন। এই জামাতি ইসলামের মসজিদ মাদ্রাসা যাই আছেন, এদের শিক্ষাগুলি প্রথম থেকেই কাউকে মারবে, কাউকে কাটবে, কাউকে জ্বালিয়ে দিবেন, এই জিয়ারি ভাষাগুলি মানে তাদের কিন্তু এই আপনার জামাতি ইসলামের মধ্যে রয়েছেন। দেখুন, মুসলিমদের মধ্যে কয়েকটি পার্ট রয়েছেন, জামাতি ইসলাম আছে, শহীদ ইসলাম আছে, কি আরো আরো অনেক কিছু আছেন। এদের সঙ্গে এই জামাতি ইসলামের সঙ্গে সবসময় জন্য এরা হচ্ছে মানে সবসময় জন্য ডিভাইড করবে। সারা ভারতবর্ষে এবং বাংলাদেশেও সব মুসলিম কিন্তু খারাপ নয়, এটা কিন্তু মানতে হবে। আজকে জামাতি ইসলাম যারা আজকে মানে বাংলাদেশে যে সমস্ত অত্যাচারগুলি করেছে ইলেকশনের দিন আপনারা দেখেছেন, আজকে যে সমস্ত বর্ডারগুলি মানে দিয়ে পাশ থেকে বাংলা ইন্ডিয়ার যেসব জায়গাগুলি নাম বললাম তার পাশ থেকে যেগুলি জিতেছেন, সেখানে অর্থাৎ পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ থেকে এই জামাত ইসলামের লোক বিদেশ নিয়ে ওইসব জায়গা দিয়ে পাস করিয়েছেন, করিয়ে দিয়ে এই ভোটগুলি জিতেছেন। না হলে বলুন তো, আমি এক্সপ্লেন করছি আপনাদের কাছে, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আমি এক্সপ্লেন করে বলছি, আপনারা এই প্রশ্নের উত্তর আমাকে দেবেন এই চ্যানেলের মারফত থেকে। কেননা আজকে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এখানে হচ্ছে আপনার চাঁদপুর, আরো যেসব জায়গায় এই সমস্ত হচ্ছে ইলেকশন, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সেই সব জায়গায় ইলেকশনে জিততে পারলেন না কেন? অর্থাৎ আজকে এই বর্ডার এলাকার থেকে বর্ডারে কিছু কিছু জায়গা আপনারা জানেন, এই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টও বলেছেন এই ওখানে বেড়া দেওয়ার জন্য, ওয়াল দেওয়ার জন্য। উনি পারছেন না কেন? সেন্ট্রালও সেখানে পারছে না কেন? আমার এটা একটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। না কেনই বা না, তখন না এখানে একটা প্রশ্ন আছে, কেন্দ্রীয় সরকার কিন্তু বারবার বলছে রাজ্য সরকারকে জমি দিতে, রাজ্য সরকার জমি দিচ্ছে না, নাহলে তো জমি না দিলে কি করে মানে ইয়ে করবে, বেড়া দেবে? দেখুন, আজকে জমি দেওয়ার জন্য আপনারা দেখেছেন রায়গঞ্জ, মালদাতে মানে যারা বাংলাদেশ থেকে যখন মানে ইনুস যখন মানে এরকম শুরু করেছিলেন, এরা চিকেন নেকটাকে মানে এমনই একটা বড় করতে চেয়েছিলেন, তারা চেয়েছিলেন যে ইন্ডিয়ার মধ্যে ঢোকার জন্য। ওই যেখান থেকে আপনার বেড়াঠারা নেই, খোলা রয়েছেন, এখনো অনেক জায়গায় খোলা আছে, অনেক জায়গায় এক পা এগালি বাংলাদেশ, এক পা স্পেশালি ইন্ডিয়া। আজকে এই ইলেকশনগুলি আজকে জামাত ইসলাম যে ইলেকশনগুলি করেছেন, আজকে মানে তাতে আমি মনে করি এই রাজ্যের যেমন মানে জমি বলছেন আপনি, রাজ্য জমি দিতে চাইছে, সেন্ট্রাল এখানে ডাবল ইঞ্জিন না আনলে উনি করবেন না। এটা আমি বলবো, দেখুন দলমত নির্বিশেষে দেশকে বাঁচাতে হবে। দেশের মানুষ যদি না থাকে তাহলে ইলেকশন কার জন্য করবেন? দেশের মানুষ যদি, নাগরিক যদি না থাকে, তাহলে মানে নাগরিক যদি তার সুরক্ষার জায়গা যদি না থাকতে পারে, তাহলে কার জন্য আপনারা মানে দেশ চালাবেন? আজকে সেন্ট্রাল কবি কথা বলছি, আমার রাজ্যে কারণ বিশেষ করে আরো বলবো, ওনাকে এই নিয়ে সোচ্চার হতে হবে। আজকে কেন জামাত ইসলামদেরকে আজকে মানে মানে বাংলাদেশের মানুষরা, অনেক সাংবাদিক, অনেক বাংলাদেশের নিউজ, এই আমার চ্যানেলগুলি, এই সংবাদ আমি এইসব নিউজগুলি দেখছেন, তারা বলছেন মমতা ব্যানার্জি কেন মানে আজকে সংখ্যালঘু এত কোটি টাকা দিলেন, তাহলে আর কিছু করলেন না কেন? আরো তো সম্প্রদায়ের লোক ছিল, শিখ, পাঞ্জাবি, আরো কিছু ছিল, খ্রিস্টান, তাদের জন্য কেন দিলেন? আদিবাসী সবচেয়ে বড় কথা, আদিবাসীদের কেন দিলেন না? তাহলে আজকে উনি যদি ভোট বাক্সের জন্য যদি মনে করে দেশকে বিতাড়িত করে এই আইএসএফ এর হাতে তুলে দিবেন, জামাত ইসলামের কাছে তুলে দিবেন, মিমের কাছে তুলে দিবেন, আইএস এর কাছে তুলে দিবেন, তাহলে তুলে দিতে পারেন, তাতে আগে লাভ কি হবে? আপনার অস্তিত্ব থাকবে না। আমি আমার লানের ফ্যানকে বলবো, আমার মুখ্যমন্ত্রীকে বলবো, যে আকারে আজকে এই দেশটা যাচ্ছে, যেদিকে মন নিচ্ছেন, এইটাকে থামাতে হবে। জনগণ
এই ভাষাটা আমার প্রথম দিকে আমার থেকে বেরিয়েছে মনে হয়। আর খেলা হবে মানে ক্রিকেট T20 ম্যাচ, তাহলে জনগণ জনার্দন কিন্তু। আর T20 আজকে ম্যাচ ছিল, আজকে ভারতবর্ষে যদি হতে হয় তাহলে পশ্চিমবাংলা আজকে কিন্তু মানে মমতা ব্যানার্জি উইন করবে। যদি এই কথাগুলি আমি যা বললাম সেগুলি কি যদি সংশোধন না করে, আগামী দিন মানুষ বামফ্রন্টকে যারা 34 বছর ছুঁড়ে ফেলে দিয়েছেন, মমতা ব্যানার্জি এই টিএমসি দলটার অস্তিত্ব থাকবে না। কেন বলছি দেখুন, আজকে মমতা ব্যানার্জি যতগুলি কথা বলেছেন তার মধ্যে 80% কাজ করেছে। আজকে সেন্ট্রাল কিন্তু যা কথা বলেছেন তার মধ্যে কোনো কথাই রাখেননি। দেখুন, ভারতবর্ষের মেইন মাথা হচ্ছে মানে সেন্ট্রাল। আজকে সেন্ট্রালে মানে টাকার থেকে আরম্ভ করে তার ইউরোপ পাওয়ার সমস্ত সবকিছু তার সমর্থন দেওয়া আছে, সব মিলে একটা পার্ট। সারা ভারতবর্ষে উনি কিন্তু সাপ্লাই করবেন, সমস্ত অর্থ দিয়ে হোক, ম্যান পাওয়ার দিয়ে হোক, কোথায় যদি কোনো সোলজার লাগে সেখানে দিয়ে হোক, সিআরপি দিয়ে হোক, যা কিছু বিএসএফ দিয়ে হোক, ইন করতে হবে। আজকে আপনার প্রশ্ন আমার থাকবে, তারের বেড়া দেওয়া নেই মানলাম, বর্ডার সিকিউরিটি ফোর্স কার? বিএসএফ কার? সেন্ট্রালের তো। সেন্ট্রাল ওখানে কি করেছে আমার কাছে খবর আছে, বস্তায় বস্তায় টাকা মানি মানে এই বিএসএফ নিয়েছেন, নিয়ে বাংলাদেশে মানে গরু ইন্ডিয়ার থেকে পাচার, বাংলাদেশ থেকে আনা নেওয়া, লোক পাচার, এইসব বিএসএফ করেছে। তপন দা, এইখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আপনি যে অভিযোগ করছেন বিএসএফ দের এগেনস্টে, কিন্তু আমার একটা প্রশ্ন, এই আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে আপনাদের নেতা নেত্রীদের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা তহবিল থেকে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা, এবং সেখানে প্রচুর জায়গাতে সেই ফান্ড এসছে, কিন্তু সেই ফান্ডে কাজ হচ্ছে না। তাহলে যারা কাজ করছে না তাদের দোষ, না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দোষ, না মমতা ব্যানার্জি সরকারের দোষ? মমতা ব্যানার্জি সরকারের দোষ, মমতা ব্যানার্জির দোষ নয়। আজকে আপনি খুব ভালো কথা বলেছেন, আমার কাছে অনেকদিন থেকে এই খবরটা ঘোরাফেরা করছেন। আজকে আরো সংবাদের মধ্যে দিয়ে আবির্ভাবের মাঝখানে দিয়ে আমি আমার এই বক্তব্যটাকে আমি সারা ভারতবর্ষের পৃথিবীর মানুষকে আমি আমার এই বক্তব্য তুলতে চাই। পশ্চিমবাংলার মানুষও জানো, আর বিজেপিও জানো, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমি একজন লয়ার, আমি একজন সংবিধানের পার্ট, আমি একজন বিশিষ্ট আইনজীবী মানুষ। আমি যদি আইনজীবী হয়ে থাকি, সংবিধানকে নিয়ে যদি কাজ করে থাকি, তাহলে সংবিধানের বাইরে গিয়ে কাজ করলে মানুষ হাস্যকর বলে মনে করবে। বাস্তবকে বাস্তবই বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, নাহলে সারা ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ আমাকে আখ্যা দিবেন উনি আইনজীবী নয়। উনি যদি সংবিধানের পার্ট হন, তাহলে সংবিধানের পার্ট থেকে উনি সরে যাচ্ছেন কেন? আজকে আমি সেম টু সেম মমতা ব্যানার্জি, আমার যে মুখ্যমন্ত্রী, আমার এল্ডার ম্যাডাম, দেখুন আমার ফ্রেন্ড উনি, আমার লার্নের ফ্রেন্ড উনি, কিন্তু এল্ডার লার্নের ফ্রেন্ড মমতা ব্যানার্জি, সেও একজন আইনজীবী। তাহলে আমি আমার মুখ্যমন্ত্রীকে আমি কখনো দোষ দিব না। আজকে ওনার গদির দোষ কেন বলি? আজকে দেখুন এই বর্তমান, টোটাল বর্তমান মেমারি থেকে আরম্ভ করে ঝাপাডাঙ্গা, শিবচন্দ্র, শিবাচন্ডী, এদিকে মানে বর্ধমান, আরো একটু আগে চলে যান, সেখানে মানে যে 10 লক্ষ টাকা করে ফান্ড প্রত্যেকটি জায়গায় গেছেন। আজকে সবচেয়ে বড় কথা, রেলের ব্রিজ রেল করে না, রেল টেন্ডার দেয়, রাজ্যকে দেয়, যেসব রাজ্য থাকে সেই রাজ্যকেই দেয়। আজকে এখানে সেন্ট্রাল টেন্ডার দিয়েছেন ব্রিজ করার জন্য, রাস্তা করার জন্য। আপনারা সবাই জানেন এই হাইওয়ে রাস্তা কিন্তু মানে আপনার কি হাইওয়ে রাস্তা একটা কোম্পানি করেছেন, রাজ্যের কাছে সেই টেন্ডার আসেন, রাজ্য সেই টেন্ডার নেন। যারা সাব টেন্ডার, ওখানকার যারা হবো তৃণমূল, মানে সিপিএম থেকে মেরে মুড়ে খেয়ে চিরিংবাজগুলি আজকে এই টিএমসিতে ঢুকেছে। মেমারি বর্ধমান এলাকায় ব্রিজ হচ্ছেন না, কারো পুকুর ভরাট করে মানে তার বাড়ি করে নিচ্ছেন, কারো বাড়ি করতে দিচ্ছেন না। বলছে আমাদের পাড়া আমাদের সরকার। তোকে কে বলেছে বাঞ্চোত? তোর কে ক্ষমতা দিয়েছে ওখানকার? আমি বলবো বর্ধমানের যে দায়িত্ব রয়েছে,
ওর কানটা খোলা রাখতে বলবো, আর নেত্রীকে বলবো এই সমস্ত অসভ্য লোকদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে দল থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। নাহলে আজকে আমাদের দলের প্রতি কিন্তু অনেক মানুষ খুব কিন্তু হবে। কালকে সংবাদ আমি কিছুটা দেখতে পেরেছি, আমি নিজে খুব মর্মাহত হয়ে গেছি। কিছু কিছু মানুষ এত অসহায় মানুষ, আজকে তারা আমাদের পাড়া, আমাদের সরকার, আমাদের কাজ মানে ওই 10 লাখ টাকা করে নিয়েছে, কোনো কাজ তো করেই নি, কোনো কাজ তো হচ্ছেই না। রেল টাকা দিয়ে গেছে সরকারকে, রাজ্যকে, সাব টেন্ডারকে দিয়েছে, সে তারাও কাজ করছে না। আজকে আমি বলবো দলমত নির্বিশেষে আজকে সেন্ট্রাল এবং এই রাজ্য সরকারকে, দুইজনকে আমি বলবো, যদি ওনারা যদি একে অপরের হয়ে থাকেন, এনারা কিন্তু দেখার দায়িত্ব কিন্তু সবারই। আজকে দেখুন, আমি একটা স্টপেজ থেকে বাইরে চলে গেলাম, আজকে বাংলাদেশে শেখ হাসিনা, আমি আজকে এটা নিয়ে বললাম, আজকে আমার রাজ্যের ব্যাপার নিয়ে বললাম, আরো অনেক জায়গায় এরকম হচ্ছে। নেত্রীকে হুঁশিয়ারি দিতে চাই এবং অভিষেক ব্যানার্জিকে আমি বলতে চাই সরকারকে যে ইমিডিয়েট জন্য অ্যাকশন নেওয়া হয় বর্ধমানটাকে দেখার জন্য। মেমারি, ঝাপাডাঙ্গা, শিবাচন্ডী, বর্ধমানের পরে যে সমস্ত অত্যাচার চলছে, আজকে সেখানে কিন্তু মানুষ কিন্তু মুখ খুলেছে। আজকে আমি সংবাদ আবির্ভাবে কিছু দেখতে পারলাম, লাইভ টেলিকাস্ট হয়েছেন। ভাবা যায় রেল টাকা দিয়েছে, কাজ করবে না সাব টেন্ডার, সেটা মমতা ব্যানার্জি কানে গেছেন। আমি আমার চ্যানেল থেকে, আপনার চ্যানেল থেকে মানে তার কানে যাবেন, আমি দেখব কত কুইক কাজ করছেন। আমি বলবো ডু ইট নাও, এক্ষুনি কাজ করতে হবে, এক্ষুনি অ্যাকশন নিতে হবে, ইমিডিয়েট। আজ 26 ইলেকশন, মানুষ কি ভাববে বলুন তো, কি ভাববে? বাংলাদেশের একটা ইলেকশন তো দেখলে, এই জামাদিকে তোলাই দিচ্ছেন মানে কেন মমতা ব্যানার্জি? আজকে মানুষ বলছেন, আমি বলছি না। জামাতি ইসলামকে মানে কোন রকম ভাবে তাকে দেওয়া যাবে না। ওই আব্দুল মান্নান ফান্নান, এই সমস্ত সেলিম, ওই কবি হুমায়ুন কবির, ওই সিদ্দিকুল্লাহ, এই সমস্ত দাড়িওয়ালা আইএসএম মালগুনি, এগুলি চিহ্নিত করতে হবে। আজকে আমার নেত্রীকে বলবো, উনি একজন ব্রাহ্মণ করে মেয়ে, উনি কথায় নয় কাজে বুঝিয়ে দিচ্ছেন হিন্দুত্ববাদীটা। জগন্নাথ মন্দির ভাবা যায়, সারা পৃথিবীর মানুষ জানেন পশ্চিমবাংলা কিন্তু একটা জগন্নাথ মন্দির হয়েছে, দুর্গা মণ্ডপ হয়েছেন, ওখানে মহাকালের মন্দির করছেন, এগুলি করছেন, কিন্তু মানুষকে বলে না, কাজে বুঝাচ্ছেন। কিন্তু বাংলাদেশের কিছু সাংবাদিকরা বলছেন আজকে এই জিয়াদিদেরকে মমতা ব্যানার্জি এত কোটি টাকা দিলেন, 500, 550, 1000 কোটি টাকা দিলেন, হিন্দুদেরকে দিলেন না কেন বলুন তো? আপনি তো মানে হিন্দুত্ববাদী নিয়ে আপনি কথা বলেন, আমার কাছে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। আজকে শেখ হাসিনা, খালেদা জিয়া, দুটো দলই খুব ভালো, মানে জিয়া রহমান আর শেখ মুজিবুর রহমান, তারা ইতিহাসে বাংলাদেশের মধ্যে অনেক লড়াইয়ের মধ্যে ছিলেন। আজকে তাদের পরিণত মানে আজকে মানুষ বুঝিয়ে দিয়েছেন, এই ডক্টর ইউনূস, এই যে একটা জামাতি ইসলামের লোক, এই যে আমেরিকার আইএসএম এর মেন লোক, এই হচ্ছে একটা জারজ সন্তান, এই হুমায়ুন কবির একটা জারজ। ওকে ইমিডিয়েট হিন্দুদেরকে কেটে নদীতে ফাঁসি দিতে হবে, এক একটা হিন্দুকে ধরে ধরে কেটে কেটে ফেলে বেশি দিতে হবে ওই লালগোলা নদীতে। আজকে বলছেন মমতা ব্যানার্জি বলেছেন তাকে বলতে, ও কি পাঠা, ও কি বলদ, ও যে মানুষকে গান্ডু বানাচ্ছে, ও এখন মানে কি বলছেন মানুষের বুঝতে কি ভুল হচ্ছে? ও পাল্টুরা বলছে এটা নেত্রী বলেছিল বলেই আপনি হিন্দুদেরকে বলেছি। মমতা ব্যানার্জি বলেছিল তোকে, বাহ্য তোকে বলেছিল যে তুই মানে এরকম মায় বলবি হিন্দুদেরকে কেটে কেটে গঙ্গায় ফেলে দিতে, মুসলিমদেরকে নয়। তোমাকে বলেছিল, তোমার মতো অসাধু লোক সবে তো মানে কত হাজার কোটি টাকা ধরেছে, সবে শুরু হয়েছে, এর লাইফ জেল কাটবে, জেল। কেউ সারদা মানে এখনো ভারতে পারেনি, শুধু তো এর তার চেয়ে বেশি ওকে করবেন। জনগণের টাকা নিয়েছেন, ও তো নিজের টাকা নয়,
লোককে শুধু পাম মেরে টাকা নিয়েছেন। আজকে বাংলাদেশে দেখুন, এই হুমায়ুন কবির সঙ্গে হতো হতো জড়িত, আমি আপনার চ্যানেলে অনেকবার বলেছি, তার সত্য যে প্রমাণ। বর্ডার এলাকাগুলি জিতেছেন জামাতি, ভিতরে ঢুকতে পারলেন না কেন? ভিতরে ঢুকে ঝামেলা করেছেন, ইলেকশনে ভোট দিতে নেই। আজ এখানে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে। আমি আপনাদের চ্যানেলে বলছি কেন, আজকে তারেক রহমান এটা ঘোষণা করতে পারছে না যে জামাতিরা যদি মেরে দেয় বাবার মতন, তার জন্য ও সেটা কিন্তু প্রকাশ করতে পারেনি। কিন্তু আমি আপনাদের চ্যানেলে এটা বাইক দিয়েছি, দুটো কিন্তু একই হয়ে গেছেন। কেননা শেখ মুজিবুর রহমানের ছেলে আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান জয় দুজনই সমমুখে হয়েছেন, এবং শেখ হাসিনার সঙ্গে মানে জয়ের সঙ্গে এবং হুমায়ুন কবির সরি তারেক রহমানের সঙ্গে কথা হয়েছেন। সে কিন্তু বুঝতে পেরেছেন, সে আজকে ইন্টারভিউর লোক, আজকে লন্ডনে ছিলেন এত বছর, 30 বছর পরে ছিলেন। দেখুন অতীতে যেই ভুল কাজ করেছে উনি, আমি বলেছি ওনাকে মন্ত্রিসভায় বসার পরে ক্ষমা চেয়ে নিতে। কারণ কি দেখুন, মা প্রধানমন্ত্রী দেশের তখন ইয়াং ছেলে ছিলেন, অনেক নোংরামি কাজ করেছেন, এখানে কিন্তু ক্ষমতার অপচয় করেছেন। আজকে তারেক রহমান সেটা কিন্তু বুঝতে পেরেছেন। আজকে তারেক রহমানের ভাষা শুনেছেন, কথা শুনেছেন, প্রাণ জুড়ে যায়, মনটা ভরে যাওয়ার কথা শুনলে। ওই যে শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে যা কথা বলিনি, একটা বাজে কথা বলিনি, আজকে সে কিন্তু বলছেন জিয়া রহমান ছেলে এটা। জিয়া রহমান কিন্তু ভদ্র ছিল, সে কিন্তু জামাতিরা তাকে মেরেছেন, এই পাকিস্তানি মেরেছেন, এই আমেরিকায় ছিলেন, এই চিনি ছিলেন। আজকে কিন্তু মানে শেখ মুজিবুর রহমান তাকেও কিন্তু তারাই মেরেছেন, এই জামাত ইসলামের লোকরা, পাকিস্তানের লোকরা, এই যারা সন্তান গিয়ে আজকে শেখ মুজিবুর রহমানকে মেরেছে, জিয়া রহমানকে মেরেছে। তারেক রহমান সেটা বুঝতে পেরেছেন যে আমি কেন খালেদা জিয়াকে বলবো জেলে থাকতে। আজকে উনি চাপে পড়েছিলেন। আজকে শেখ হাসিনা সম্বন্ধে একটা বাজে কথা জয় বলতে পারিনি, এবং একটা বাজে কথা বলতে পারিনি সরি তারেক রহমান, মানে শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে এবং খালেদা জিয়ার সম্বন্ধে। আজকে আজকে বলবেন শেখ হাসিনা কিছু বলেনি। কেন বলেনি জানেন? শেখ হাসিনা দেখুন, শেখ হাসিনা হচ্ছে, আমি একটু সময় ছোট করে বলবো, শেখ হাসিনা হচ্ছে শেখ মুজিবুর রহমানের মেয়ে, তারেক রহমান হচ্ছে মানে আপনার খালেদা জিয়া এবং জিয়া রহমানের ছেলে। আজকে দেখুন, আজকে খালেদা জিয়াকে জেলবন্দি করে রেখেছেন শুধু শেখ হাসিনা নয়, ওনার চেষ্টা ছিল বের করার জন্য এই জামাতিদের জন্য আরো কিছু মুসলিম সংগঠন আছে, তারা বার করতে দেয়নি। আজকে এই যে আমাদের শিবকৃষ্ণ প্রভু আজকে জেল থেকে বেরোবে, আপনারা মেনে নিন, কথা শুনলেন, বের করবে। আজকে তারেক রহমান একবারও শেখ হাসিনার সম্বন্ধে বাজে কোনো কথা বলেনি, জানে যে আমার মাকে জেলে শুধু উনি রাখেননি, ওনাকে রাখতে দেন, এলে ওনাকে আরো আগে মেরে ফেলতেন। আমার বাবার মতন, তারেক রহমানের বাবার মতন এবং শেখ মুজিবুর মতন রহমানের মতন মারা হতে হতো। শেখ হাসিনা কিছু করার ছিলেন না, লাস্টে অত্যাধিক বাড়াবাড়ি আপনারা দেখেছেন। আমার কথাটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। আজকে শেখ হাসিনাকে ওখান থেকে কিন্তু মৃত অবস্থা নয়, জ্যান্ত অবস্থা পালিয়ে আসতে বাধ্য করেছিলেন এই জামাত ইসলাম লোকটি। আজকে রাস্তায় এই ছাত্র আন্দোলন, এরা সব জামাত ইসলামের। আমি বলবো বাংলাদেশে আজকে হিন্দু ধর্মের শান্তিতে আছেন। আজকে বলবো আমি তারেক রহমানকে আপনার চ্যানেলের মারফত থেকে সারা বাংলাদেশের মানুষজন এটা দেখে, যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকে মানে তারেক রহমানকে বলছেন শেখ হাসিনা তুই পারবি, তুই পারবি ওই দেশকে। আজকে আওয়ামী লীগ কিন্তু বিএনপি কে ভোট দিয়েছেন, আপনারা জানেন। আমি এর আগে বলেছি, এবারও বলছি, আজকে শেখ হাসিনা আর হচ্ছে খালেদা জিয়া দুটো এক হয়ে গেছেন। আজকে তারেক রহমান আজকে দেশের প্রধানমন্ত্রী হবেন। আওয়ামী লীগের কোনো দরকার নেই। আওয়ামী লীগ বলছে আমরা বিরোধী গোষ্ঠী থাকবো, তুই পারবি, তোর সঙ্গে আমরা বিরোধী করব, কিন্তু যতটুকু দরকার ততটুকুই করবো। আজকে বাংলাদেশের মানুষ ঠিক সিদ্ধান্ত দিয়েছেন, জামাত ইসলামকে সারা বিশ্ব থেকে মুছে দিতে হবে। যে ধরনের এই সমস্ত জিহাদি লোক, তাদেরকে মানে একদম বড় রাষ্ট্র ঘোষণা করে একদম শেষ করে দিতে হবে। এবং এই ভারতবর্ষ কিন্তু রাষ্ট্র ঘোষণা হবে, বিজেপি করে ছাড়বে, মমতা ব্যানার্জি করে ছাড়বে। আপনারা আপনাদের চ্যানেলে বললাম, মিলিয়ে নেবেন। আজকে এটা কিন্তু রাষ্ট্র ঘোষণা হবে হবে হবে। নমস্কার।